আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনাকে যে আপনার মা কোলে নিয়ে দুধ খাওয়াতেন তখন আপনার মন কেমন লাগছে? একটি বার আপনি আপনার মাকে জিজ্ঞাসা করে দেখতেন তো কেমন লাগছে। যেই জন্ম দুঃখিনী মা আপনাকে লালন পালন করে ডাঙ্গর দিগল করে এত বড় বানাইছেন, কিসের জন্য, কি স্বার্থ? ও ভাই, কি বসতেছেন দুনিয়ার মাধ্যমে? দুনিয়াতে আসার পর শুরু হয়ে গেছে আপনার খেলা। কিসের খেলা? জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। যে মার পায়ের নিচে জান্নাত রেখেছেন, ঘোষণা দিয়েছেন, সেই মাকে নিয়ে অবহেলা। কি শুরু হয়েছে এই পৃথিবীতে? এই পৃথিবী আওয়ার পর থেকে শয়তানের ধোঁকাবাজি, শয়তানের প্রবঞ্চনার মাধ্যমে আপনি পড়ে গেছেন। ভাই, কাম হবে না, সঠিক রাস্তাতে আসেন। যেই মা না হলে এই পৃথিবীতে, এই জমিনেতে আপনি আসতে পারতেন না। কারণ এই পৃথিবীর জমিনে দেখতে পারছি এই ছেলেদের খেলা, ছেলেদের মেলা। কি হয়েছে এই পৃথিবীতে? ভাই, এই দুনিয়াটা তো অনন্তকালের দুনিয়া নয়, ক্ষণস্থানের দুনিয়া, ক্ষণস্থায়ের দুনিয়া। অনন্তকালের দুনিয়া তো সেই জায়গায় হবে যেই জায়গাত নাকি আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিবেন, তখন চিরকালের জন্য বিদায় হব। সেটাই তো আমার চিরস্থায়ী জায়গা। কি করতেছি আমরা এই পৃথিবীতে? একটিবার ভাবেন, যেই বাবা না হলে আপনার মুখকে আমি দেখতে পারতাম না, যেই মা না হলে আমি পৃথিবীতে আসতে পারতাম না, সেই মা, সেই বাবাকে নিয়ে অবহেলা। কিসের অবহেলা? ভাই, যেই মার পায়ের নিচে জান্নাত রেখেছেন, যেই মার পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেই মাকে ভুলে গেছেন, সেই মাকে অবহেলা, সেই মাকে উল্টা পাল্টা কথা। একদিন তো এই দুনিয়া ছেড়ে চলে যাবেন ভাই। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে জীবনটা বরবাদ করে আপনাকে আমাকে খাওয়ায়, লালন পালন করে ডাঙ্গর করেছেন, সেই বাবাকেও বলে গেছেন, সেই বাবাকে নিয়ে অবহেলা। দেখেন আমাদের পরিবারে এরকম পরিস্থিতি, যখন একটি, দুইটি, তিনটি ছেলে, তিনটি ছেলের তিনটি বউ, দেখেন সেই বউ শ্বশুর শাশুড়িকে মানে না, সেই বউকে দেখে ছেলেও তার মা বাবাকে মানে না। এরকম পরিস্থিতি আমাদের সমাজের মাধ্যমে শুরু হয়েছে। কি হবে? আমাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে যাইতেছে, আমাদের নবী নারাজ হয়ে যাইতেছে। শেষ লাশ একটি কথা শুনে নিন, যদি মাকে ভালোবাসতে পারেন তাহলে নবীকে পাবেন, যদি বাবাকে ভালোবাসতে পারেন তবে আল্লাহকে পাবেন, নয়তো কিছুই পাবেন না। লাশ কথা শুনে রাখুন।